সারিকার সকাল থেকেই কিন্তু প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর আসলে উপদেষ্টা পরিষদের যেসব সদস্যরা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এই সাভার স্মৃতিসৌধে। এরপর কিন্তু একে একে যে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে খুলে দেওয়া হয়েছে এবং যে নিরাপত্তার কড়াকড়িটি ছিল সেটি শিথিল করে দেওয়া হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সাভার স্মৃতিসৌধের যে প্রাঙ্গণটি রয়েছে এখানে আসলে প্রচুর মানুষের উপস্থিতি। তারা কিন্তু দূর দূরান্ত থেকে বা আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা সাভার স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধের যে বীর সেনানী আমাদের যে সূর্য সন্তানেরা রয়েছেন জাতির তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটি করার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশে পট পরিবর্তনের পরে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু তারা যে স্বাধীনতার স্বাদ সেটি নতুন করে নিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে সেই সম্ভাবনা আসলে কে ধরে রেখে যেন বাংলাদেশ সামনে এগিয়ে যায় সেই প্রত্যাশায় কিন্তু এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা বলছেন। এবং এখানে যারা সর্বসাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সময়ের সাথে সাথে আসলে বাংলাদেশের যে পরিবর্তনটি হওয়া দরকার ছিল সেটি আসলে স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল সেটি কিন্তু হয়নি। সেই যে প্রত্যাশা সেটি কিন্তু তারা করেন এবং তারা বলছেন যে বাংলাদেশের বয়স হয়েছে প্রায় ৫০ বছরের বেশি, কিন্তু বাংলাদেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, কাঙ্ক্ষিত যে গুণগত যে উন্নয়ন সেটি কিন্তু সম্ভব হয়নি। এবং এই যে বাংলাদেশের যে সম্ভাবনা সেই সম্ভাবনা যেন ত্বরান্বিত হয় এবং ভবিষ্যতেও যেন এই ধরনের একটি সুন্দর বাংলাদেশ তারা প্রত্যাশা করেন বলে আমাদের কাছে কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু সাভার যে জাতীয় সড়কটি রয়েছে সামনে সেই সড়কে কিন্তু কিছুটা হলেও যানজটের সৃষ্টি হয়েছে, তবে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটি কমে যাবে বলে সবাই প্রত্যাশা করছেন। সারিকা। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে খুলনার আয়োজন নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, খুলনাতে সারাদিন ব্যাপী কি কর্মসূচি রয়েছে স্বাধীনতা দিবস ঘিরে? সারিকা, মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লাবাড়ি শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। শুরুতে মুক্তিযোদ্ধা সংসদ, এরপর খুলনা জেলা প্রশাসন, খুলনা বিভাগীয় প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। তবে এই মুহূর্তে ভিড় কিছুটা কম রয়েছে, আর অন্যান্য বছরের তুলনায় এবার উপস্থিতিও কিছুটা কম। সেটি রোজার কারণেই হয়তো উপস্থিতি কম। এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা প্রত্যাশা করছেন যে শোষণ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা তারা করছেন। আর আজ সকাল ৯টায় জেলা প্রশাসন জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ এবং কুচকাওয়াজ, 11:30টায় শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করেছে। মহানগর বিএনপি বেলা 11টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে। খুলনা সিটি কর্পোরেশন সকাল 9টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা এবং এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। খুলনা বিশ্ববিদ্যালয় সকালে ক্যাম্পাসে র্যালি এবং বেলা 11টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অদম্য বাংলার সামনে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল 10টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এরপর পুরস্কার বিতরণ, আলোচনা সভা, বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এভাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা আলোচনা সভা, র্যালি, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসব অনুষ্ঠানের মধ্য দিয়েই মহান স্বাধীনতা দিবস তারা উদযাপন করছে এবং প্রত্যাশা করছে যে শোষণ এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, সেই আশা তারা করছে। সারিকা। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার আয়োজন নিয়ে জানছিলাম। এবার বরিশাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। সারিকা, যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, জাতির সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভটি রয়েছে সেখানে। এবং এই দিবসটির কার্যক্রম মূলত শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে। এরপরেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ রয়েছে সেখানে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই কার্যক্রম চলবে আরও ঘন্টা দুয়েক। তারপরে বরিশালের বিভিন্ন এরপরে আরও নানান কর্মসূচি রয়েছে, যার ভিতরে বরিশালের বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হবে। পাশাপাশি বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়াও বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে, যাদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিভিন্ন হাসপাতাল, জেলখানা এবং শিশু সদন যেগুলো রয়েছে সেগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে এবং উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতে স্ব ধর্মের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেই মোতাবেক উপাসনালয়ে প্রার্থনা করা হবে। পাশাপাশি যে আরও বরিশালে যে স্মৃতি স্তম্ভগুলো রয়েছে বদ্ধভূমি, সেখানেও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। যারা মুক্তিযোদ্ধারা আসছেন বা যারা মানুষজন আসছেন তারা বলছেন যে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিলেন তারা যে উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন সেগুলো যেন পূরণ হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আজকের দিনের কার্যক্রম। কনিক সারিকা, সকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা বর্তমানে আছি ময়মনসিংহ মুক্তিযুদ্ধ যে স্মৃতিসৌধ, সেখানে এখনো পর্যন্ত মানুষজন আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, এই দিবসে সশস্ত্র চিত্তে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছেন সেই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতার জন্য যারা অকাতরে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সকল বীর শহীদদেরকে গোটা জাতি আজকে স্মরণ করছেন। আজকের দিনে দিনব্যাপী আজকে কর্মসূচি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, নানা ধরনের কর্মসূচি রয়েছে। সকালবেলা ভোর সকালে এখানে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সকাল 8টায় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এর বাহিরেও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদের পরিবারের সদস্যদের প্রতি সদস্যদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর বাহিরেও প্রত্যেকটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই দিনটিকে স্মরণ করা হচ্ছে এবং নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন হসপিটাল, এতিমখানা এবং জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। বিশেষ মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে ধর্মীয় উপাসনালয়গুলোতে। এর বাহিরেও বিভিন্ন ধরনের প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বলা চলে যে আজকের এই দিনটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে এবং ময়মনসিংহর প্রত্যেক উপজেলায় এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। সারিকা, নানা আয়োজন এবং কর্মসূচি নিয়ে এবারে রংপুর এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুরের খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত আছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, সারিকা, আজকে ভোর 6টা একেই কিন্তু এখানে পুষ্পার্পণ দেওয়া শুরু হয়েছে। আমরা শুরুতে দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই স্বাধীনতা দিবসে শহীদ বীরদের শ্রদ্ধা নিবেদন কিন্তু শুরু হয়েছে এবং 6টার পর থেকে কিন্তু টানা
শ্রদ্ধা নিবেদন চলেছে এবং আমরা দেখেছি যে শুধু প্রশাসনের পক্ষ থেকে নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন হয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল রাত 12টা 1 মিনিটেও কিন্তু শ্রদ্ধা নিবেদন হয়েছে। তো এখনো কিন্তু শ্রদ্ধা নিবেদন চলছে। বিশেষ করে জুলাই পরবর্তী যে তরুণ সমাজ তারা কিন্তু এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, অনেক তাদের যে প্রত্যাশার কথা বলছেন। তো এখানে তরুণরা আছেন, আমরা একটু তাদের থেকে শুনবো যে এই যে জুলাই পরবর্তী যে স্বাধীনতার দিবস পালিত হচ্ছে, এই দিবসে আপনাদের কি প্রত্যাশা? আসলে জুলাই পরবর্তী স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা অনেক। আমাদের প্রত্যাশা থাকবে সুশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে পারি এবং দুর্নীতিটাকে আমরা চিরতরে বন্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। আর আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি প্রত্যাশা থাকবে যে তারা সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, তাহলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে একটা প্রতিষ্ঠা যে পাবে, তো সেই ধারায় রাজনীতি তারা করবে এবং আমরা একটা শান্ত সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই। জি, ধন্যবাদ। এবং তরুণরা বলছেন যে বারবারই তারা কিন্তু প্রত্যাশা করে আসছেন। তো এবার যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে এই স্বাধীনতা দিবস এবং এই দিবসে তারা চান যে শুধু আসলে প্রত্যাশার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি যেন বাস্তবায়ন হয়, এমনটি কিন্তু তরুণরা চাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ। চলে যাব সিলেটে, রয়েছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু সিলেটে নানা আয়োজন রয়েছে। আজ কিন্তু ভোরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা তা শুরু হয়েছে এবং তারপর অর্থাৎ সকাল 6টার দিকে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। যদিও রমজানের মাস, এই কারণে আমরা দেখেছি যে গতবারের তুলনায় কিন্তু এই বছর আসলে জনসাধারণের উপস্থিতি খুবই কম এবং বিভিন্ন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ, কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের কোলাহল থাকে সেটা কিন্তু এবার অনুপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু ফুল দিতে আসছেন এবং জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। সকাল 9টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। তারপর সকাল 11টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আসলে সম্মাননা জানানোর কথা রয়েছে। তো সিলেটে মোটামুটি সারাদিনে কিন্তু আয়োজন রয়েছে। এছাড়া কিন্তু 26শে মার্চের আগের পূর্ববর্তী যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তো সারিকা, সিলেটে সারা দিনব্যাপী কিন্তু নানা আনুষ্ঠানিকতা থাকবে, আমরা সময় সময় আসলে জানানোর চেষ্টা করব। তোমার কাছে এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে জানাতে সিলেট এবং রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।